মানুষের নির্যাতন এবং নিষ্পেষণের যে শিকার হয়েছে তাই আমরা লক্ষ্য করেছি। কিন্তু আমরা গভীরভাবে বিশ্বাস করি মুসলমানদের প্রথম কাবা বাইতুল মুকাদ্দাসকে আজকে অবরুদ্ধ করে, আজকে গাজাবাসীকে অবরুদ্ধ করে ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে ষড়যন্ত্র গ্রহণ করা হয়েছে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সেই পথ এবং মতের উপর দিয়ে যারা যদি অটল থাকতে পারি, তাহলে ফিলিস্তিনকে আজকে যেভাবে অবরুদ্ধ করা হয়েছে এই অবরুদ্ধ পরিস্থিতিকে আমরা ভেঙে ফেলে আমরা মনে করি পৃথিবীর কোনো না কোনো প্রান্তে আবার নতুনভাবে তারেক বিন জিয়াদের জন্ম হবে। আমরা বিশ্বাস করি পৃথিবীর কোনো না কোনো প্রান্তে আবার সেই স্পেন বিজয়ী বিভিন্ন বীর সেনানীদের জন্ম হবে। আমরা বিশ্বাস করি ফিলিস্তিন আবার সালাউদ্দিন আইয়ুবীরা জেগে উঠবে। আমরা বিশ্বাস করি নয়া পৃথিবী গড়ার জন্য মুসলিম তুরস্ক আবার জেগে উঠবে ইনশাআল্লাহ। আমি শুধু স্মরণ রাখতে চাই বাতিল শক্তি যেখানে দেখছে ইসলামকে শেষ করে দিবে, কিন্তু আমরা আমাদের ইমানের জোরে আমরা মনে করি আমাদের নাকি যে ঘান আসছে তা হচ্ছে ইসলাম বিজয়ের ঘান। আবার বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহু আকবার জেগে উঠবে, আবার মুসলমান যুবকরা একত্রিত হবে, আবার পৃথিবীর বুকে ইসলাম মাথাভার করাবে এবং সারা পৃথিবীর নেতৃত্ব দিবে, ন্যায় এবং ইনসাফ কায়েম করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সবাইকে উদারত আহ্বান রাখতে চাই আমরা যে যে ধর্মেরই হই, আমরা ইসলামকে যদি পড়ি আমার মনে হয় ইসলামের যে সুমহান বাণী এই বাণী আমাকে বিমোহিত